আমরা কথা বলবো কুমোরটুলি নিয়ে। কুমারটুলি কথ্য উচ্চারণে কুমোরটুলি কলকাতার উত্তরভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি পড়ুয়া পাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসেবে বিখ্যাত। কুমারটুলি অঞ্চল মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবীর প্রতিমা কেবলমাত্র শহরের জন্যই সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রে তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্রও বটে। প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল 1606 সালে। অবিভক্ত বাংলার নদিয়া জেলার মহারাজা ভবানী মজুমদার দুর্গাপুজো প্রচলন করেন। পরে নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর থেকে কুমোররা ভালো আয়ের আশায় এই কলকাতায় বসবাস করতে শুরু করে। এরপর 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। এখনকার দিনে কুমোররা জানতো না যে সিংহ কিরকম দেখতে হয়, তাই রাজা কৃষ্ণচন্দ্র দেবের বাড়ির দুর্গা প্রতিমায় সিংহের জায়গায় ঘোড়ার রূপ দেওয়া হয়। সেটি প্রচলন আজ অব্দি রয়েছে। সময় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মজুদদের পৃথক পৃথক অঞ্চলে ভাগ করে দেন। এইভাবে কলকাতার দেশীয় অঞ্চলগুলি বিভিন্ন পেশাভিত্তিক পাড়ায় ভাগ হয়ে যায়। এইভাবে সুরিপাড়া, কলুটোলা, সুতারপাড়া, আহেরি টোলা ও কুমারটুলি প্রভৃতি অঞ্চলের উৎপত্তি ঘটে। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে বড়বাজার অঞ্চলের শিকার হয়ে উত্তর কলকাতার মৃৎশিল্পীরা শহর ছেড়ে চলে যান। কিন্তু কুমারটুলি পড়ুয়ারা যারা গঙ্গামাটি সংগ্রহ করে যারা মাটির পাত্র তৈরি করেন আর উতানটি বাজারে বিক্রি করে তারা টিকে যান। পরবর্তীকালে তারা ধনী সম্প্রদায়ের বাড়ির পূজায় নির্মিত দেবদেবীর প্রতিমা নির্মাণ করতে শুরু করেন। কলকাতা ও বাইরে বারোয়ারি বা সার্বজনীন পূজায় প্রচলন হলে পূজা কমিটিগুলি কুমারটুলি থেকে প্রতিমা সংগ্রহ করতে থাকেন। কুমারটুলি শিল্পীদের দুর্গা প্রতিমা বিশেষ খ্যাতি রয়েছে। বর্তমানকালে কুমারটুলির দুর্গা প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মান, ইতালি, মালয়েশিয়া, সুইডেন এবং আফ্রিকা প্রবাসী বাঙালিদের কাছে সরবরাহ করা হয়। 1984 সালে প্রতিমা শিল্পী গোরাচাঁদ পালের প্রথম তৈরি করা দুর্গা প্রতিমা লন্ডনে রপ্তানি করা হয়, যেটা শিল্পপতি লক্ষ্মী মিতালের দুর্গাপুজো বলেও পরিচিত। কুমারটুলিতে পুরুষের পাশাপাশি মহিলারাও প্রতিমা তৈরি করে থাকেন। এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম শ্রাবণী। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, আর সকলের মধ্যে শেয়ার করে দিও।